ভেতরে আসতেও বলবে না? এসো। কেমন আছো তুমি? তুমি কেমন আছো? আছি। বাবা কিন্তু বাড়িতে নেই। জানি, আমি তো তোমার কাছে এসেছি জয়। এসো। দাদা এই নে, যা হাত পাটা ধুয়ে মা মুড়ি মাখছে। আরে বাবা, যা। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? এ তো হাত পা ধুতে। কাকিমা মুড়ি মেখে নিয়ে আসছে। কোথাও শুনলাম তো। যাবি না, এখন বস এখানে। আচ্ছা আচ্ছা। উফ, কাকিমা যা মুড়িটা মেখেছে না, আরে মা, দারুণ। এক্ষুনি এই পাচ্ছি। তো মুড়ি নিয়ে চলে এসছে। এই দেখ, তোর জন্য নিয়ে এলেও মেখে তুই কত ভালোবাসি। এটা কি হলো? ও মাকে রে, এটা কি হলো? আরে, এটা কি হচ্ছে? না না না, আমাকে দে, আমাকে দে। দেখ, আমি এখন ওটা পড়ে যাবে। আরে আমাকে দে। আরে কে? আয় আমাকে দে, আমার হাতে আমি তো দিচ্ছি আমার না। হাতে এক্ষুনি দিবি তুই, আমার হাতে দিবি। ওখানে খাবি। দেখো দেখি কি কাণ্ড, হ্যাঁ? তুইও তো আরে করছিস, লাগে। তুইও তো করছিস। দেখি দেখি চা এসে গেছে। এ কি, এটা কি হচ্ছে? এ দেখো, আমি মুড়িটা তো সন্দীপকে দিয়েছিলাম। আরে। তোরা সবাই মিলে খাচ্ছিস কেন? দেখো তো জেঠি, মা মুড়িটা আনতে না আনতে দুজনে একবার হামলে পড়লো জানো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি না আরেকটুখানি মেখে আনি, তাহলে হবে তো? আরে না 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 না, আমি আর কি করছি। আরে বাবা, সবাই মিলে একসঙ্গে জমিয়ে বসে মুড়ি খাবার আনন্দই আলাদা। আমরা কতদিন পরে এইভাবে আনন্দ করছি বলো তো। সত্যি, এই সবাই মিলে মুড়ি খাওয়ায় যে আনন্দ, যে তৃপ্তি, সেটা পোলাও মাংস খাওয়াতেও নেই। সেই কি রে, আমি তো আমার তোর মতো পোলা মাংসে। ওখানে তো আর তোরা নেই। ওমা ও কি রে অপু, ওই দেখো, ওরে তোর যে বিয়ে হয়ে গেছে রে মুখপুরি, এখন তো তুই ওই বাড়িতেই থাকবি নাকি? হ্যাঁ, নাকি সেখানে আমাদের টাকা করে নিয়ে যাবি? দেখো দেখিনি, এতদিন বিয়ে হয়েছে এখনো মেয়ের মন বসছে না। না, যদি এরকম হতো, আমরা সবাই মিলে একসঙ্গে একই বাড়িতে এক জায়গায় থাকতে পারতাম, তাহলে কি ভালো হতো, তাই না বলো? হ্যাঁ গো, তোমরা সন্দীপের ঘরটর সমস্ত গুজগাছ করে রেখেছো তো? হ্যাঁ, ওসব নিয়ে ঠাকুরপো তোমাকে একদম ভাবতে হবে না। ছোট তো রোজ সন্দীপের ঘর একদম পরিষ্কার করে রাখে। আচ্ছা মা, রাই দোয়েল এরা আসেনি? রায়ের তো এসটিডি বুথে চাকরি, বোধহয় ছুটি ছাড়া পায়নি। তাই বুঝলি, কৃষাণুটা কিন্তু খুব করেছে। হ্যাঁ, আর রুদ্র, জানিস তো, রুদ্রের জন্যই তো তোর বাবা আবার কাজটা করতে পারছে। সত্যি আমাদের জামাইগুলো এক একটা হীরের টুকরো হয়েছে রে। সত্যি কথা। আর সৈকতের কথাই ভাবো, ওর ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবে কি জানো বাবা, একটা কথা ভেবে না আমার খুব আনন্দ হয়, আমার সব থেকে প্রিয় বোনটাকে আমি সৈকতের হাতে তুলে দিতে পেরেছি। না সত্যি, ও বাড়িতে বাবা, মা, ময়ূক, সৈকত সবাই সত্যি খুব ভালো। অপু, সেদিন রাগে দুঃখে তোকে অনেক কথা বলে ফেলেছিলাম, কিছু মনে করিস না রে? আচ্ছা, আমি কটা দিন বাড়ি ছিলাম না, আর আমার বোনটাকে তোমরা বকাবকি করেছো? এমন লক্ষ্মী বোন কটা হয় বলো তো? জানিস রূপু, বড়দের আশীর্বাদ আর তোদের ভাইফোঁটার জোর না থাকলে না, এই দিনটা হয়তো আমি আর দেখতে পেতাম না। চলো দিদি, অনেক কাজ বাকি আছে। কেন এসেছো তুমি? চলে যাও এখান থেকে, চলে যাও প্লিজ। আমাকে এখানে একটু শান্তিতে থাকতে দাও। চলে
চলে যাও প্লিজ, চলে যাও। আমি তোমাকে নিতে এসেছি তো। তোমাকে আর কেউ আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি তো, শুধু তোমাকে ভালোবাসি। রুদ্র, ভুলে যাও, ভুলে যাও আমাকে। তোমাকে ভুলে যাব এটা অসম্ভব তো। কিন্তু তুমি তো তোমার অতীতকে কখনোই ভুলতে পারবে না। আমার কোনো অতীত নেই তো, এর ভবিষ্যৎ আমার জানা নেই। আমি শুধু এই মুহূর্তটাতে বিশ্বাসী। তুমি আমার তো, শুধু আমার। কিন্তু কিন্তু তুমি কার রুদ্র? এই যে, এই যে, হ্যাঁ কি আছে? এসো, এসো না। যাই, কি হয়েছে বল না। কি রাঁধবো? সন্দীপ যা পছন্দ করে সেরকমই তো রান্না করা উচিত ছিল। আরে দুধ তারিকা, সে পছন্দের জিনিসগুলো রাঁধবো কি দিয়ে? একবার ভাবছি ঝিঙে পোস্ত করবো, তা সে পোস্ত বারণ। তো একবার ভাবছি কুমড়োর ছক্কা করবো, ছোলা নেই। তো জানো তো, আমার ভুল হলো, খুব ভুল হয়ে গেল। সকালে আমার মন বলছিল একটু ডাল ভিজিয়ে রাখি, তারপরে মনটা কুগাইলো। কি জানি বাবা, যদি ইয়ে হয় আগের দিনের মতো, সেই ভয় আমি ডালটা করলাম না। ডালটা ভিজানো থাকলে খুব ভালো হতো। কি হবে, ইয়ে হয়ে গেল। সব বারন্ত, সব বারন্ত। ওহো ছোট, সব সময় এত বাড়ন্ত বাড়ন্ত বলে না। তুমি এই! এদিকে এসো। এসো না, ডাকছি, এসো না এদিকে। কি রাতপুরটা কি সবই তো বারন্ত। কি রাঁধবে মানে? ছেলেটা দিন বাজে বাড়ি ফিরলো, মানে ভালো মন্দ কিছু রান্নাবাটি করো। ভালো মন্দ রাঁধবো কি আমার মাথা দিয়ে? বলছি না সব বারন্ত। আরে কি আশ্চর্য, বারণ তো বলে কিছুই কি নেই ঘরে নাকি? বলি কিছু থাকলে কি তোমায় বলতাম নাকি? ভালো লাগে না তো আমার তখন থেকে এক কথা, কিছুই কি নেই ঘরে, কিছুই কি নেই ঘরে, বলছে কেন? দেখলে দেখলে বৌদি, দেখলে? হ্যাঁ দেখলে, মানে কোথায় ছেলেটা বাড়ি ফিরেছে, একটু ভালো মুখে কথা টথা কইবে, তা না সে মুখে চিটে মুখে চিটে। আমার জীবনে এই আছে। শোনো, এই যে শোনো, আহ ছোট, তুই সব ছেড়ে ঠাকুরপুর পেছনে পড়লি কেন? বলো তো বৌদি, একটু বুঝিয়ে বলো তো, মানে আশ্চর্য। মানে দেখো দিদি, তোমাদের না এইটাও বাবু ভালো না। এই সব সময় তোমরা দেওর আর বৌদি মিলে খালি আমার এতে দল পাকাবে। খুব খারাপ এটা, আশ্চর্য। আমার ইচ্ছার কোনো দাম নেই তো তোমাদের কাছে। আমি কোথায় তখন থেকে ভাবছি অপুটা এসছে, অপুটাকে বলবো, অপু আজকের দিনটা এলি একটু খেয়ে যা, সৈকতকেও ডাক। তা খাওয়াবোটা কি, গোষ্ঠীর পিন্ডি? এই কেন ঘরে কি কিছুই নেই? চারটি এদিকে থাকলে তোমায় বলতাম না, সব খা খা। এইভাবে খাঁকা খাঁকা করো না, বুঝলে? যে সংসারে এরকম ভালো ভালো ছেলে মেয়ে জামাই, তাদের সংসার কখনো খাঁকা হয় না। অত কথা দিয়ে ভোলানোর চেষ্টা করো না, খালি কথা ডিপি একেবারে। ঘরে যাও, ঘরে যাও, পানের বাটে টাকা আছে, বার করে নাও। আলু আনবে, ডিম আনবে, একটু তেল এনো। ঠিক, তোমার হাতে ডিমের ডালনা হবে নাকি? হ্যাঁ, বলো তো। সন্দীপ কিন্তু ডিমের ডালনা খেতে খুব ভালোবাসে। তাছাড়া আমাদের সুজনটা তো কতদিন ধরে নিরামিষ খেয়ে আছে। সত্যি, আমিষ খেতে এত ভালোবাসে ছেলেটা, অথচ মুখে রাগ আরেনি বলো। যা দিয়েছি হাসি মুখে তাই খেয়েছে। আমাদের ছেলে মেয়েগুলো সত্যি কোনো তুলনা হয় না গো। বলি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বললুম যে যাও দোকানে।
কোথায় টাকাটা কোথায় আছে বললি জানো? এই লোককে দিয়ে কোনো কাজ হবার না, কোনো কাজ হবার না। চলো আমি দিচ্ছি। একদিক দিয়ে ভালো হয়েছে, আমি দেবো। আচ্ছা। তোমাকে তুমি দেখতে পেলে সব একবারে নিয়ে নেবে। আরে কি করছো তুমি? কি হয়েছে বলো তো আজকে? তো অন্যমনস্ক কেন তুমি? হ্যাঁ? ও বুঝতে পেরেছি, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে তাই তো? কতদিন বাড়ি যাই না বলো তো? দাদা বোধহয় এতক্ষণে বাড়িও চলে এসছে। বাড়ির সবাই কত আনন্দ করছে। সেই জন্যই তো বলেছিলাম একটা ছুটি নাও। আমার কথা তো শুনলে না। আজকাল তো তুমি আমার কোনো কথাই শোনো না। আমি তোমার কোনো কথা শুনি না। শুনলে তো একটা ছুটি নিতে। কি করবো বলো? সেদিনকে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য ছুটি নিয়েছিলাম বলে বুথের মালিক আমায় কত কথা শোনালো। আর যে ইন্টারভিউটা দিতে গেলাম সেটাও তো হলো না। এখন যদি বুথের চাকরিটাও চলে যায়। উফ, আচ্ছা রাই, তুমি ওরম ভাবছো কেন বলো তো? এখনো তো আমরা নিশ্চিত হইনি যে চাকরিটা হবে না। ওসব কথা এখন ছাড়ো তো। আগে বলো আমাকে কবে নিয়ে যাচ্ছ বাড়িতে? কবে? রোববার। রোববার গেলে কেরম হয়? সকাল সকাল বেরিয়ে যাবো। সত্যি? সত্যি। উল্টোপাল্টা কথা চিন্তা করছিস তো? কেন এত চিন্তা করছিস তুই? কি ভাবছিস? অপু, এই আনন্দটা আর কতদিন থাকবে জানি না রে। জামিনে ছাড়া তো পেলাম, কেসটা তো এখনো চলছে। প্লিজ দাদা, আজকের দিনটা অন্তত একটু নিশ্চিন্তে কাটা। আজকে এইসব উল্টোপাল্টা ভাবিস না। কি করে নিশ্চিন্তে থাকবো রে অপু? যখনই ভাবি একটা মার্ডার চার্জের আমি আসামি, লজ্জায় ঘেন্নায় মাথা হেঁট হয়ে যায় রে। দাদা, সবটাই তো মিথ্যে, সাজানো। আমরা সবাই জানি। আমরা সবাই জানি অপু, তুই জানিস। সমাজ মেনে নেবে না রে। আমার জন্য আমার পুরো পরিবারের মাথাটা হেঁট হয়ে গেল। দাদা, সত্যি কিন্তু বেশি দিন চাপা থাকে না। অন্তত এটা নিয়ে তুই আর ভাবিস না। কেন রে অপু, তুই এই কথা বলছিস? তুই কি কিছু আন্দাজ করেছিস? আমি তোর সঙ্গে এই নিয়ে পরে ঠান্ডা মাথায় কথা বলবো। আজকে আমি এটা নিয়ে কথা বলতে চাই না। তবে তোর সঙ্গে কিন্তু আমার অনেক কথা আছে দাদা। জানি না রে। দেখ, সবই কেমন সুন্দর চলছিল, হঠাৎ কোথা থেকে কি হয়ে সব উলটপালট হয়ে গেল রে। আচ্ছা ঠিক আছে, তুই কি জানিস তোর জন্য একটা সারপ্রাইজ আছে? তাই নাকি? কি রে সারপ্রাইজটা? আজ থাক, তোর মনটা খারাপ, পরে একদিন বলবো। অনেক রাতও হয়ে গেছে দাদা, বাড়ি যেতে হবে রে। যা, আসি। ভালো থাকিস। তুইও। বললি? তোমার সঙ্গে একটা কথা আছে তো তোমার সঙ্গে। শোনা। আরে দেখো, আরে বাবারে পড়ে যাবো তো। ওই দেখো। আরে এদিকে শোনা। তুমি কাউকে কোনো কথা বলবে না কিন্তু। না, তুমি আমায় বলো তুমি কোনো কথা বলবে না। শোনো, সুজনকেও বারণ করে দেবে। বলবো না হলো। দেখো মেয়েকে কি করছে একেবারে। পাগলি, তোর কথা না শুনে পারি? তুই যে আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিলি, আমি জানতাম অপু, তোকে যখন বলেছি একটা না একটা কিছু তুই ঠিক করবি। তোকে যে কি বলে, কাকে কি বলছো কাকিমা? তুমি যার কথা বলছো সে তো আমার দাদা। এই পৃথিবীতে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি। জানি তো,
আমি জানি না, আমি তোকে পেটে ধরিনি ঠিক, কিন্তু তা বলে কি তুই আমার মেয়ে নস? তোর জন্য যে আমার কি গর্ব হয়। ভালো থাকো মা, বেঁচে থাকো, সুখে থাকো। তুমি ঠিক বলেছ রোহিণী, তুমি একদম ঠিক বলেছ। শুধু অপু নয়, আমাদের সব ছেলে মেয়েরাই আমাদের গর্ব। আবার কান্নাকাটি করে। আমি তো তোমাদেরই মেয়ে। আচ্ছা, বিয়ে হয়ে গেছে বলে কি আমি কি পর হয়ে গেছি বলো? হ্যাঁ? আর একদম এরকম কথা কিন্তু আমি শুনবো না, বলবে না। এই জন্যই তোর কাকা কি বলে জানিস তো? বলে আমার বাপু সুখটুক চাই না, আমার এই শান্তিটুকুই যথেষ্ট। এই শোনো, অনেক রাত হয়ে গেল, হ্যাঁ এবার যেতে হবে। একটু মায়ের সঙ্গে দেখা করে যাও যাই। বাবা, যাও যাও। আমি বাবাকে একটা ফোন করি, তুমি এসেছো জানাই। থাক না দোয়েল, ঠিক আছে, তাহলে তোমার জন্য একটু কফি বানিয়ে আনছি। কেন পালাই পালাই করছো দোয়েল? বসো না আমার কাছে, কেন? কথা আছে। কি কথা? আর কোন কথাটা বাকি রয়ে গেছে রুদ্র? অভিমানের কথা অনেক হয়েছে দোয়েল। ভালোবাসার কথা বলার সুযোগ পেলাম কোথায়? বসো। কি হলো? এখনো দূরে সরে থাকবে?